সকালে ঘর ঝাড়ু দেওয়ার সময় আস্তাগফিরুল্লাহর আমল করলে কি হয় জানলে আপনি অবাক হবেন। এই যে মহিলারা সকালে উঠেই ঘর ঝাড়ু দেয়, এই সময় যদি আস্তাগফিরুল্লাহ এই আমলটা করতে পারে, এটার চমৎকার একটা বরকত রয়েছে। দেখেন, এই আস্তাগফিরুল্লাহ, এই ইস্তেগফার, এটা যেমন তেমন কোনো আমল নয়। আল্লাহর হাবিবের একটা হাদিস শোনেন, পর একটা ঘটনা বলতেছি চমৎকারভাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, মান লাজিমাল ইস্তেগফার, ইস্তেগফারের সাথে যেই ব্যক্তি লেগে থাকে, যেই পরিবারে ইস্তেগফারের আমল বেশি হয়, আল্লাহর হাবিব বলেছেন ইস্তেগফার যে ব্যক্তি পড়ে, জাআলাল্লাহু লাহু মাখরাজা, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো বিপদ থেকে উদ্ধার করে দেয়। 2 নাম্বার হচ্ছে ওয়ারযুকু হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের ব্যবস্থা করে দেয় যা ওই ব্যক্তি কল্পনাও করে না। এই জন্য ইস্তেগফার করলে রিজিক বেড়ে যায়। যেই পরিবার ইস্তেগফারের আমল হয়, রিজিক বাড়ে। আর যে কোনো কাজের সময়, একবার আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি একটা সফরে ছিলেন। তো সফরে ঘটনার প্রেক্ষিতে মসজিদে থাকতে চাইলেন, বড় লম্বা ঘটনা, সংক্ষেপে বলছি, কিন্তু মসজিদে তাকে থাকতে দেওয়া হলো না। চিনে নাই যিনি যুগের শ্রেষ্ঠ ইমাম, বলল যে আপনি বাহিরে যান। তো দেখলে একজন যুবক রুটি বানাচ্ছে, একটা কাজ করতেছে, রুটি বানানোর কাজ। তো বলল, যুবক আমি কি তোমার চুলার পাশে আজকে রাতটা কাটাতে পারি? আমি মুসাফির একজন মানুষ। বলছে, হ্যাঁ অবশ্যই, আপনি কাটায় দেন, কোনো সমস্যা নাই। তো যুবক রুটি বিক্রেতার পাশে বসে ইমাম আহমদ ইবনে হাম্বল সময় কাটাচ্ছিলেন। দেখলেন এই যুবক একটু পরপর শুধু পরে আস্তাগফিরুল্লাহ এই আমল করতেছে, কাজও করে, আস্তাগফিরুল্লাহ পরে। তো ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, যুবক তুমি এই যে আস্তাগফিরুল্লাহ এত পড়ছো, এর জন্য কোনো বরকত তুমি পেয়েছো কিনা? ইমাম আহমদ ইবনে হাম্বলকে ওই যুবক বললেন, হ্যাঁ মুসাফির, আমি বরকত পেয়েছি, আল্লাহ আমার জীবনের সব দোয়া কবুল করেছে, শুধু একটা দোয়া কবুল করে নাই। কোন দোয়া তোমার কবুল করে নাই যুবক, তুমি বলো? ওই যুবক তখনও বলছে, আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, এই যুগের শ্রেষ্ঠ ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে যেমন আমার সাক্ষাৎ হয়, আল্লাহ এই দোয়াটা আমার কবুল করে নাই। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল চোখের পানি ছেড়ে ওই যুবককে জড়ায় ধরে বললেন, ও যুবক, ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে সাক্ষাৎ করার জন্য তার বাসায় তোমার যাওয়ার দরকার নাই, আল্লাহ রাব্বুল আলামিন নিজে ইমাম আহমদ ইবনে হাম্বলকে তোমার দরজায় এনে দিয়েছেন। আমি হলাম ইমাম আহমদ ইবনে হাম্বল, যার সাথে সাক্ষাতের দোয়া তুমি আল্লাহর কাছে করেছিলে। সুবহানাল্লাহ বিহামদি। এজন্য ইস্তেগফারের আমল এটা জরুরি। এজন্য সকালে মহিলারা যখন উঠে, ওই সময় কিন্তু বরকত নাজিল হয়। আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, ফজরের সময় আল্লাহ আমার উম্মতের জন্য বরকতময় করেন, রহমত বরকতের ফেরেশতারা ঘোরাঘুরি করতে থাকে। এজন্য যেই বাসায় ওই সময় মহিলারা ঘর ঝাড়ু দেয়, ঘর ঝাড়ুর সময় যদি আস্তাগফিরুল্লাহ আমল করতে পারে, ওই সময় রিজিকের বরাদ্দ হয়, ওই সময় বরকতের বরাদ্দ হয়। যেই পরিবারের মহিলারা এটা করতে পারে, ওই পরিবারেও আল্লাহর রিজিকের বাড়িধারা আল্লাহ বর্ষণ করে।